ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 12 পরীক্ষা হয়ে গেল। হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। আমি তোমাদের পেপারটা সলভ করে দিয়েছি, তোমরা এক নজরে দেখে নাও। প্রথমের কোশ্চেন ছিল, প্রথম আধুনিক অলিম্পিক কবে অনুষ্ঠিত হয়? সঠিক অ্যান্সার হবে 1896, 1920, 1899, 1925। সঠিক অ্যান্সারটা হবে এ, 1896। কত বছর বয়সে মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল শুরু হয়? 9, 11, 13, 15। এটা হবে 11। নিউটন কত খ্রিস্টাব্দে প্রিন্সিপিয়া নামক গ্রন্থটি লেখেন? 1678, 1687, 1689, 1698। এটা হবে 1687। নেক্সট, কোন যন্ত্রের সাহায্যে রক্তে উপস্থিত শর্করার পরিমাণ জানা যায়? ব্যারোমিটার, সিগমোম্যানোমিটার, থার্মোমিটার, গ্লুকোমিটার। এটা হবে তোমাদের গ্লুকোমিটার। নেক্সট, আগ্রহের প্রকারভেদ কয়টি? 3, 4, 2, 5। এটা হবে 2টি। নেক্সট কোশ্চেন, ইমোশন শব্দটি এসেছে ফরাসি শব্দ থেকে। এর অ্যান্সারটা হবে এ। নেক্সট, ত্রাত্মক শব্দের অর্থ দর্শন, শ্রবণ, পরিহার, গ্রহণ। এটা হবে তোমাদের দর্শন। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় 21শে জুন, 30শে আগস্ট, 21শে এপ্রিল, 7ই এপ্রিল। সঠিক অ্যান্সারটা হবে 21শে জুন। নেক্সট কোশ্চেন তোমাদের চলে আসছি, অতি সংক্ষিপ্ত যেটা এসিকিউর কোশ্চেন 1 নম্বরে, সেটা আধুনিক অলিম্পিকের জনক কে ছিলেন? আধুনিক অলিম্পিকের জনক ছিলেন ব্যারন পিয়েরে ডি কুরবাটিন। নেক্সট কোশ্চেন, WHO-র পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারপরে দেহভর সূচকের সূত্রটি কি? এটা হচ্ছে BMI। তারপরে রক্তচাপ বলতে কি বোঝো? রক্তচাপ বলতে বোঝায় রক্ত প্রবাহের সময় ধমনীর গায়ে যে চাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে। নেক্সট কোশ্চেন ছিল তোমাদের, আগ্রহ বা অনুরাগ কাকে বলে? আগ্রহ হলো তৃপ্তিদায়ক অনুভূতি, অর্থাৎ ব্যক্তি কোনো বিশেষ ধরনের কাজের প্রতি আকৃষ্ট হওয়া বা সেই কাজ সুসম্পন্ন করার প্রবণতা। নেক্সট কোশ্চেন তোমাদের আছে, আর্থ্রাইটিস শব্দটির অর্থ কি? আর্থ্রাইটিস শব্দের অর্থ হচ্ছে জয়েন্টের প্রদাহ। নেক্সট কোশ্চেন, উষ্ণীকরণ বা ওয়ার্ম আপ বলতে কি বোঝো? শরীরে তাপমাত্রা বাড়ানো, রক্ত সঞ্চালন বাড়ানো এবং পেশিতে উৎসেচকের কার্যাবলী বাড়ানোর পদ্ধতিকেই বলা হয় উষ্ণীকরণ বা ওয়ার্ম আপ। নেক্সট কোশ্চেন ছিল তোমাদের, প্রাণায়াম অভ্যাসের কয়টি স্তর ও কি কি? প্রাণায়াম অভ্যাসের তোমাদের 3টি স্তর আছে। একটি হচ্ছে পূরক, দ্বিতীয়টি হচ্ছে কুম্ভক, তৃতীয় হচ্ছে রেচক। এরপরে তোমাদের আজ চলে আসছে বড় কোশ্চেন, সেগুলো আমি তোমাদের করতে পারিনি বলে সেটা তোমাদের আর দিইনি। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও।
কার কতগুলো উত্তর ঠিক হয়েছে বন্ধুরা আমাকে জানিও কমেন্টে, যে কার এসিকিউ বা এমসিকিউ কতগুলো কে কতগুলো ঠিক করেছে সেটা আমাকে জানিও। তোমাদের পরীক্ষার আশা করি তোমাদের যে কোশ্চেন পেপার এগুলো তোমাদের আমি দিয়ে দিয়েছিলাম, তোমাদের সেগুলো তোমাদের এসে গেছে। যার যে কটা কোশ্চেন ভুল হয়েছে বন্ধুরা আমাকে জানিও, যে কার কতগুলো কোশ্চেন কেমন, কার কটা ঠিক হয়েছে, কার কটা ভুল হলো, কার পরীক্ষা কেমন দিলে, সেই পরীক্ষা আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আমি তোমাদের সমস্ত পরীক্ষার সাজেশন দিয়ে দিয়েছি, যেগুলো নেক্সট পরীক্ষা যা যা হবে তোমরা আমার চ্যানেলে গিয়ে সেসব সাজেশন দেখে নিতে পারো। আমি তোমাদের যার যেমন পড়া সেই হিসাবে আমি তোমাদের সাজেশন দিয়ে দিয়েছিলাম। বেঙ্গলি থেকে জিওগ্রাফি, ফিলোজফি, হিস্ট্রি, পল সায়েন্স, নিউট্রিশন, এডুকেশন, সোশ্যোলজি, ইভিএস, সমস্ত ইকোনমিক্স থেকে সমস্ত তোমাদের এসিকিউ, এমসিকিউ, লং কোশ্চেন সমস্ত দিয়ে দিয়েছিলাম। এবার যার যেমন পরীক্ষা হবে তোমরা সেই হিসাবে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এরপরে তোমাদের আছে ফিলোজফি, যার আছে আমি ফিলোজফি দিয়ে দিয়েছি সাজেশন, তোমরা সেগুলো দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে। আর ভিডিও ভালো লাগলে বন্ধুরা বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো। তোমাদের বন্ধুরা এখানে কিন্তু তোমাদের একটা কোশ্চেন ছিল, এটা বলতে ভুলে গেলাম। আগ্রহ অনুরাগের মধ্যে তোমাদের কিন্তু অথবা ছিল, যে আগ্রহ অনুরাগটা কাকে বলে লিখবে, যে তোমাদের বলে দিলাম যে আগ্রহ হলো তৃপ্তিদায়ক অনুভূতি, আর অর্থাৎ ব্যক্তি কোনো বিশেষ ধরনের কাজের প্রতি আকৃষ্ট হওয়া বা সেই কাজ সুসম্পন্ন করার প্রবণতা, সেটা তোমাদের যে আগ্রহটা বলে দিয়েছি। তোমাদের যে যে আগ্রহ লিখেছে তাকে কিন্তু এই যে আর্থাইটিস যেটা, সেটা কিন্তু তাকে লিখতে হবে না। যে একটা লিখেছে তাই অথবা দেওয়া আছে তোমাদের এখানে, তাকে আর লিখতে হবে না। তোমাদের কোশ্চেন খুবই ভালো এসেছিল। আবার যে উষ্ণীকরণ যেটা লিখেছে, যে উষ্ণীকরণ যেটা বলে দিলাম, যে যেটা লিখেছে যে শরীরের তাপমাত্রা বাড়ানো বা রক্ত সঞ্চালন বাড়ানো এবং পেশিতে উৎসেচকের কার্যাবলী, যে এটা লিখেছে তাকে কিন্তু এই প্রাণায়াম অভ্যাসে এটাও তাকে লিখতে হবে না। মানে এখানে অথবা তোমরা একটু দেখে নেবে বন্ধুরা, অনেকের আছে যে এই কোশ্চেন মিল এসেছে তাড়াতাড়ি করে তোমাদের দুটোই হয়তো তোমরা অ্যাটেন্ড করে দুটোই লিখে দাও উত্তেজনাবশত, যে মিল কোশ্চেন এসে গেছে বলে। এগুলো একটু তোমরা লক্ষ্য রাখবে। এখানে তোমাদের একটা কোশ্চেন ছিল, দেহ বা সূচকের সূত্রটির সঙ্গে রক্তচাপ, এটা বিএমআই হবে। আর যেটা আমাদের বলে দিলাম রক্তচাপ বলতে কি বোঝো, রক্ত বা প্রভাবের সময় ধমনীর গায়ে যে চাপ সৃষ্টি হয়, যে লিখবে সে একটা কোশ্চেন অ্যাটেন্ড করবে। আমি দেখেছি অনেকেরা উত্তেজনার সাথে দুটো কোশ্চেনই তোমাদের যেহেতু মিল আসে তোমরা লিখে দাও। এগুলো একটু তোমরা লক্ষ্য রেখো বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও।